قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করেন 30,000 বছর ধরে। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাহজির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সিজদার সঙ্গে কার এবার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে, আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানাল্লাহ রাব্বুল আলা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহানাল্লাহ রাব্বুল আলা বলে আমাকে ডাক দেবে, জিবরাইল তুমি 30,000 বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামার এর থেকে 40,000 গুণ বেশি নেকি লিখে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম কাঁদছেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালামের সারা জীবনে 30,000 বছরের সিজদার নেকি নিয়ে গেল। আমরা সেই নবীর উম্মত। আমাদের কি করা উচিত আর আমরা কি করছি? আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। इंसान को सिर्फ 3 खौफ होते हैं। पहला खौफ मौत। अल्लाह फरमाता है, जिंदगी और मौत मेरे ही हाथ में है, बीमारी और मौत से मत डरो। दूसरा खौफ कोई मुझे जलील ना कर दे, और अल्लाह फरमाता है, इज्जत और जिल्लत सिर्फ मेरे हाथ में है। तीसरा खौफ रिज़्क की वजह से परेशान होना। अल्लाह फरमाता है, सारी दुनिया को रिज़्क पहुंचाने का जिम्मा मेरे ही पर है, तो डर किस चीज का? डरे हुए लोग कभी आजाद नहीं होते। अल्लाह से मांगो, रोजाना अल्लाह से तौबा करो, अपना ईमान अपना तवक्कुल अल्लाह पर मजबूत रखो, बेशक अल्लाह आपके लिए काफी है। ऐ अल्लाह हमें इतना अता फरमा जितनी तेरी शान है, हमारी इतनी खताएं माफ फरमा जितना तू रहमान है, आजमाइशों से इतना महफूज फरमा जितना तू मेहरबान है। या रब हमें ऐसा बना दे जैसा तू चाहता है, आमीन या रब्बल आलमीन। তাহলে বলুন, আপনার জন্য আমি ন্যায় বিচার করতে চাই। এটা আমার জন্য নয়, এটা বনি ইসরায়েলদের স্বার্থের জন্য। তাহলে বনি ইসরায়েলদের জন্য। বাদশাহ, একটি শহরে 2জন লোক বাস করত।
একজন ছিল ধনী আর একজন ছিল গরিব। সেই ধনী লোকটি অনেক গরু, ভেড়া এবং পশুর মালিক ছিল, কিন্তু গরিব লোকটির একটা ভেড়ির বাচ্চা ছাড়া আর কিছুই ছিল না। সে এটা কিনেছিল, সেটা তার ছেলেদের সঙ্গে বড় হতে লাগলো। লোকটি যা খেত বাচ্চাটা তাই খেত এবং তার পেয়ালা থেকে পান করত। বাচ্চাটা তার বুকে ঘুমিয়ে থাকত। ওটা তার কাছে তার মেয়ের মতোই ছিল। একদিন ধনী লোকের কাছে মেহমান আসলো। সে মেহমানের খাবার তৈরির জন্য তার গরু এবং ভেড়া কিছুই জবাই করতে চাইল না। সে গোলামদের বলল গরিব লোকটির বাচ্চা ভেড়ি নিয়ে আসতে। গোলামরা সেটা নিয়ে আসলো, জবাই করল এবং মেহমানের জন্য খাবার তৈরি করল। বাদশা, আপনিই বলুন, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই লোকটির প্রতি কি করা উচিত হবে? আল্লাহ জীবন্ত, অপরাধীর অবশ্যই মৃত্যু হবে। প্রথমে সে গরিব লোকটিকে তার 4 গুণ ফেরত দিবে, কারণ সে শুধুমাত্র ডাকাতিই করেনি, সে দয়া দেখায়নি। লোকটি কে? আপনি সেই লোক। এ কারণে বনি ইসরায়েলের আল্লাহ মাবুদ তার বান্দা দাউদকে বলেন, আমি তোমার মাবুদ, আমি বনি ইসরায়েলের প্রভু মাবুদ। আমি বনি ইসরায়েলের উপরে তোমাকে বাদশা বানিয়েছি এবং তোমাকে বনি ইসরায়েলদের ঘর দিয়েছি। তোমার হৃদয়ের বাসনা অনুযায়ী আমি তোমাকে অনেক কিছু দিতাম, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। কেন তুমি আমার সামনেই মন্দ কাজ করলে ও আমার হুকুম অবজ্ঞা করলে? মাবুদ বলেন যে তলোয়ার কখনো তোমার ঘর ত্যাগ করবে না। তুমি হুকুম অবজ্ঞা করেছ এবং হিত্তীয় উরিয়ের বিবিকে নিয়ে তোমার বিবি করেছ। দেখো, আমি তোমার পরিবার থেকে একজনকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো, যে তোমার প্রতি মহামারী নিয়ে আসবে। আমি তোমার চোখের সামনেই তোমার বিবিদের নিয়ে নেব এবং প্রতিবেশীদের দিয়ে দেব। তারা দিনের আলোতে তাদের সঙ্গে শয়ন করবে। তুমি গোপনে পাপ কাজ করেছ, আর আমি সমস্ত লোকদের সামনে এ কাজ প্রকাশ করব। আমি আল্লাহর বিরুদ্ধে পাপ করেছি। তিনি যেমন তালুতকে ত্যাগ করেছিলেন তেমনি আমাকেও করবেন। নাথান, বলুন, কি শাস্তি হবে? আমি মারা যাব? আল্লাহ আপনার পাপ ক্ষমা করেছেন, মারা যাবেন না। কিন্তু এই কাজ করে আপনি মাবুদের শত্রুদের কুফরি করার সুযোগ করে দিয়েছেন। তাই আপনার যে ছেলেটি জন্মেছে সে মারা যাবে। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। ऐशो इशरत तो खोलो, सुनो जिक्र हक का, सुनो आँख खोलो, चलो हक में चलो। यूं ही इससे क्या फायदा, ख्वाब गफलत में सोए